আওয়ামী লীগ নেমে দেখো, এরপর মানুষ জনস্রোত টুঙ্গিপাড়া দিয়ে মিশায় দিয়ে আসবে, সেটা নিশ্চয় আওয়ামী লীগ যাবে না। আওয়ামী লীগ কোনোদিন নামবেই না, নামতেই পারবে না। আরে ধানমন্ডি ৩২ ভাঙার পরে নামতে পারে নাই আজ পর্যন্ত, আর কোন দিন নামবে? এরপর আওয়ামী লীগ মাঠে নামলে তো টুঙ্গিপাড়া ভেঙে দিয়ে আসবে। তারা শুধু নেমে দেখুক, এরপর মানুষের জনস্রোত টুঙ্গিপাড়া গিয়ে মিশিয়ে দিয়ে আসবে, পুরা টুঙ্গিপাড়া ঘুরিয়ে দিবে। সেটা নিশ্চয়ই আওয়ামী লীগ চাইবে না। আওয়ামী লীগ এই ভুল করবে না যে টুঙ্গিপাড়া মাটির সঙ্গে মিশে যাক। তারা যদি চায় টুঙ্গিপাড়া মাটির সাথে মিশে না যাক, তাহলে তারা যেন মাঠে না নামে। তারা নামলে আমরা জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে ওদের সবগুলো বাড়ি একদম মাটির সাথে মিশিয়ে দেব। খালি একবার বের হোক। ভালো মানুষই দেখাচ্ছি, এটাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নাই। বিপ্লবের পরেই এগুলো মিশিয়ে দেওয়ার কথা ছিল, তা হয়নি। সেজন্য আজকে অনেকে বড় বড় কথা বলে, এখনো অনেকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে। শেখ সাহেবের কোনো কৃতিত্ব ছিল না, আজও নাই, আগামীতেও থাকবে না। এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার শাহরিয়ার কবির। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের পুনরুত্থান ও মাঠের রাজনীতি নিয়ে তিনি এই মন্তব্য করেন। এরই মধ্যে তার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। আওয়ামী লীগ যদি চায় টুঙ্গিপাড়া মাটির সাথে না মিশে যাক, দেখেন শেখ রেহানার বাড়ি আছে, এখানে হাসিনার বাড়ি আছে, কেউ কিছু বলেনি। আওয়ামী লীগ নেমে যদি এরকম কিছু করে, এই জুলাই যোদ্ধাদের নিয়ে কিন্তু এই সবগুলো বাড়ি কিন্তু একদম মাটির সাথে মিশায় দেওয়া হবে।